স্ত্রীর কেনা ভারতীয় শাড়ি পুড়িয়ে জাতীয় পতাকার অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্ত্রীর কেনা ভারতীয় শাড়ি পুড়িয়ে জাতীয় পতাকার অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। একই সঙ্গে ভারতীয় পণ্য বর্জনেরও আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। দেশটির পণ্য কিনে হও ধন্য ব্যানারে ভারতীয় পণ্য বর্জন ও দেশি পণ্য ব্যবহারকে উৎসাহিত করতে প্রতিবাদী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়ে রুহুল কবির রিজভী তার স্ত্রীর দেয়া ভারতীয় একটি শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলেন। পরে উপস্থিত নেতাকর্মীরা সেটিতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান। রুহুল কবির রিজভী এ সময় বলেন, যারা আমার দেশের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। তাদের দেশের যে শাড়ি আমাদের মা বোনেরা কিনতো তারা আর ভারতীয় শাড়ি, সাবান, টুথপেস্ট সহ কোনো কিছুই কিনবে না। আমাদের দেশ স্বনির্ভর। এখানে পেঁয়াজ হয় যার ঝাঁঝ ভারতীয় পেঁয়াজের চেয়ে অনেক বেশি। ভারতের মরিচের চেয়ে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমাদের যদি জায়গা না থাকে আমরা ছাদের উপরে মরিচ লাগাবো, বাড়ির উঠানের মধ্যে পেঁপে গাছ লাগাবো, তবুও ভারতের মুখাপেক্ষী হব না, তাদের পণ্য বর্জন করব। ভারত সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, আপনারা কি দেবেন তার জন্য আমরা মুখাপেক্ষী হয়ে থাকব এটা ভাবার কারণ নেই। এটা হাসিনার মতো লোক করতে পারে, বাংলাদেশের কোটি কোটি মানুষ করবে না। ভারত বাংলাদেশ লুণ্ঠনের চেষ্টা করছে, পতাকা পুড়িয়েছে, আমাদের মর্যাদাহানির চেষ্টা করেছে। আমরা তার জন্য ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না। আমরা আরেকটা স্বাধীন দেশের মর্যাদাকে ছোট করব না। প্রত্যেক জাতির যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটিকে আমরা অসম্মান করবও না। ওদের মতো ছোটলোকি করব না। আমরা ওদের দেশের পতাকাকে সম্মান করব, কিন্তু ওদের পণ্য বর্জন করব। তোমরা আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার করছো, তোমরা আমাদের পছন্দ করো না, তারপরও তোমাদের জিনিস আমাদের কিনতে হবে। বাংলাদেশের মানুষ তো মাথা নত করার জাতি না। আমরা একবেলা খেয়ে থাকবো, তারপরও মাথা নত করব না। রুহুল কবির রিজভী বলেন, ভারতের অনেক সাংবাদিক, অনেক রাজনৈতিক নেতা বলেন সেখানে না গেলে নাকি বাংলাদেশের মানুষের চিকিৎসা হয় না। আমি প্রশ্ন করি, আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেন? আপনারা কি বিনা টাকায় এক কাপ চাও খাওয়ান? এ নজির তো নেই আপনাদের। ভারত নিষ্ঠুর হাসিনাকে পছন্দ করে, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। বাংলাদেশ টিকে থাকুক এটা তারা চায় না। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং বাংলাদেশের মানুষের ভেতরে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। দু একটা গোষ্ঠী থাকতে পারে, তারা চিহ্নিত হয়ে গেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচন হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের রাজনৈতিক দলগুলোর যে ঐক্য, এটা ইস্পাত কঠিন। এই ঐক্যকে কেউ ভাঙতে পারবে না।